প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। সোমবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় নতুন শনাক্ত 2419 জন, যা গত 81 দিনের মধ্যে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 10 দিনের মধ্যে সংক্রমণ বেড়েছে 5 ভাগ। এদিকে করোনায় 24 ঘন্টায় 28 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়ছে আক্রান্তের সংখ্যা। আসছে শীতকাল, একটু একটু করে কমছে তাপমাত্রা। এখনই ভয়ঙ্কর গতিতে হানা দিচ্ছে করোনা ভাইরাস। বাড়ছে রোগী, বাড়ছে মৃত্যুও। ঢাকা শিশু হাসপাতালে অক্টোবরের তুলনায় নভেম্বরে কোভিড রোগী বেড়েছে 4 গুণ। অক্টোবরের তৃতীয় সপ্তাহে সেখানে 6 জন ভর্তি থাকলেও নভেম্বরের একই সময়ে তা 33। গত মাসে করোনা ইউনিটে সিট খালি থাকলেও এখন ফেরত যাচ্ছেন রোগীরা। আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জিং হচ্ছে উপসর্গবিহীন। তো উপসর্গ থাকলে আমরা বাইসের বাচ্চাগুলোকে আইসোলেটেড রাখতে পারি অথবা সাসপেক্টেড যে ওয়ার্ড সেখানে রাখতে পারি। উপসর্গবিহীন রোগীগুলোকে আমরা স্বাভাবিকভাবে রেখে দিই এবং আমরা দেখছি যে পাশাপাশি বেডগুলোতে এই সংক্রমণের হারটা বেশি। তো গত 24 ঘন্টায় 16,059 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,419 জনের। শনাক্তের হার 15.06 ভাগ। 10 দিন আগেও এই হার ছিল 10.78, অর্থাৎ 10 দিনেই সংক্রমণ বেড়েছে 5 ভাগ। গত এক সপ্তাহ ধরেই করোনা সংক্রমণ গড়ে 2,000-এর বেশি। যে এটা বাড়ছে সেটা সত্যি, কিন্তু এটা যে যেভাবে যেটার জন্য আমরা চিন্তা করছিলাম যে বাড়বে, সেটার জন্য আমরা চিন্তা করছিলাম যে শীতের সময় বাড়বে। তার কারণ হলো যদিও আমাদের দেশের শীত বিদেশের মতো শীত নয়, তারপর একটু হিউমিডিটিটা কমে এবং যখনই হিউমিডিটিটা কমে তখনই কিন্তু একটু হলেও ভাইরাসগুলো একটু বেশি বিস্তার ঘট। দেশে করোনায় প্রথম মৃত্যু 18 মার্চ। এই সংখ্যা এখন 6,416। সবশেষ 24 ঘন্টায় মারা গেছে 28 জন। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হবে। সব দিকেই আমরা মোটামুটি ভালো আছি, আমরা ভালো রাখতে চাই। সেটা সকলে মিলে কাজ করলে এটা সম্ভব হবে। করোনা বেড়ে গেলে পরে এটা কিন্তু সম্ভব হবে না। আমরা একটু বেখেয়ালি হয়ে গেছি, আমাদের চলাফেরাটা একটু বেখেয়ালি হয়ে গেছে। আমরা মাস্ক সেভাবে পরছি না এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি না। দেশে এখন পর্যন্ত 4.5 লাখ মানুষের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের 1,32,000-ই ঢাকায়। জেলা হিসেবে সবচেয়ে বেশি 8,367 রোগী কুমিল্লায়, আর কম শেরপুরে 512 জন। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।